হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কি করছো সবাই? বিকেলে কি টিফিন কিছু খেলে? কি খেলে? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটর ডালের বড়া দিয়ে নিরামিষ আলু পটলের রসা বা তরকারি, যাই বলো না কেন। এটা যেহেতু মটর ডাল দিয়ে করা, তোমরা নিরামিষ দিনে অনায়াসে এটা ট্রাই করে দেখতে পারো। বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, ভীষণ টেস্টি হয়। প্রথমে আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপরে ডালটাকে পেস্ট করে নিয়েছি। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, একটু নুন দিয়েছি আর একটু হিং দিয়েছি, দিয়ে ডালটা পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আলু আর পটল কেটে নিয়েছি, আর মশলার জন্য আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতে আমরা না সবাই কাঁচা লঙ্কাটাই খাই, ওই জন্য সব তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করি। তারপর আদা কাঁচা লঙ্কা জিরের একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর ভালো করে কড়াইতে বেশি করে তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম করে বড়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। সবকটা বড়া ভাজা হয়ে গেলে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যেহেতু নিরামিষ তরকারি, একটু হিং ফোড়ন দিয়েছি, তাতে না গন্ধটা খুব সুন্দর আসে। তারপর পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে রেখেছি, যে আগে থেকে করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে, সে মশলাটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মাঝখানে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, 1 চামচ মতো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়েছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি দিয়েছি, কারণ মটর ডালের বড়াগুলো যখন আমি দেব, জলটা একদমই টেনে নেবে। বড়াতে একদম জল শুষে নেয়, তো বেশি জল থাকবে না, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে পটল আর আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। মোটামুটি 10-15 মিনিট সেদ্ধ হয়েছে। তারপরে ঢাকা চাপা খুলে দিয়েছি। সব যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপর যখন একদম বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে গেছে বা বড়াগুলো একটু ফুলে গেছে, তখন নামানোর আগে 1 চামচ ঘি আর হোমমেড ঘরে করে রাখা ভাজা মশলা দিয়ে সার্ভ করেছি। গরম ভাতে নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে, জানো তো, এই মটর ডালের বড়া দিয়ে পটল আলুর রসা। একবার তোমরা বাড়িতে করে দেখতে পারো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করে যেও না প্লিজ। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর এই মটর ডালের বড়া দিয়ে পটল আলুর রসা কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।